আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এরকম কিছু পড়ানো হয়েছিল না? তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা অলরেডি যারা ম্যাথ কোর্স করে আসছো তারা একটু জানোই। এরকম যে আমরা জানি যে 1 + 2 + 3 এটা হচ্ছে আমরা জানি যে ন্যাচারাল নাম্বারের সামেশন। এটা n সংখ্যক পর্যন্ত হলে আমরা এর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে n × n + 1/2। এটা আমরা জানি। এখন এটা একটা ফর্মুলা যেটা আমরা জানি, এই ফর্মুলাটা ট্রু এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা একটা প্রমাণিত একটা ফর্মুলা আমরা জানি। কিন্তু এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি যে ট্রু, এটা যে কাজ করবে তাও আবার প্রুফ করতে হবে। মানে অনেক সময় হয় আমরা যখন XY অপনয়ন বা প্রতিস্থাপন এই ধরনের ম্যাথ করি, তখন আমরা আবার এক ধরনের পরীক্ষা করি, সিদ্ধ পরীক্ষা করে চেক করি যে XY এর ভ্যালুটা অ্যাকচুয়ালি রাইট কিনা। এটা হচ্ছে রেজাল্ট আসার পরেও সেই রেজাল্টটাকে চেক করা হয়। আমরাও এখানে যে ফর্মুলা, এগুলো প্রতিষ্ঠিত ফর্মুলা, অর্থাৎ এগুলো প্রুভ হয়ে আছে, বাট তারপরেও এই প্রুফ করা ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি যে ট্রু সেটাকে আমরা প্রুফ করে দেখব। সো এই প্রুফ করার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো মেথড, কোনো টার্ম, এইটাকে আমরা আবার যখন প্রুফ করব, এটা হচ্ছে একটা টেকনিকের সাহায্যে করতে হবে। যে টেকনিকের সাহায্যে করতে হবে সেটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড বা টেকনিক। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা মেথড হচ্ছে একটা টেকনিক যার সাহায্যে কোনো প্রতিষ্ঠিত হওয়া, কোনো প্রমাণিত হওয়া ফর্মুলাকে প্রুফ করা হয়। যদি 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যাগুলো n তম পর্যন্ত হয়, এখানে n মানে n তম সংখ্যা, n তম বলতে এরকম হতে পারে 1 + 2 এভাবে +10 পর্যন্ত হতে পারে, অথবা +99 হতে পারে, অথবা +1001 পর্যন্ত হতে পারে। অর্থাৎ n তম পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, অনেক হতে পারে, তাই না? ওকে, এখানে একটা সিম্পল একটা জিনিস আমি লিখলাম 99। এর পরের সংখ্যা কত হবে? আমরা জানি যে এর পরেরটা অবশ্যই 100ই হবে। তাহলে 9 যদি n তম হয় তাহলে 100 কি হবে? এটা হবে n + 1, রাইট? তাহলে n + 1 এর পূর্ববর্তী কত হচ্ছে? n। n এর পরে n + 1, আর n + 1 এর পূর্বে অবশ্যই n। গুড, এটি একটু জাস্ট মাথায় রাখলাম। এখন এই ফর্মুলাটাকে আর একটা ফর্মেটে লেখা যায়। আমরা জানি যে এইভাবে লেখা যায় যে সামেশন অফ xi, যেখানে i = 1 to n ইকুয়াল দিস ফর্মুলা। এটা লেখা যায় না? এখানে আমরা কি বুঝি এটা দ্বারা? এটা দ্বারা বুঝি i = যখন 1, তখন হচ্ছে x1, তাই না? i = যখন 2 তখন হচ্ছে x2, i = যখন 3 x3। এইভাবে i = যখন n তাহলে হবে আমার xn। এইগুলোকে আমরা যদি ধরে নেই স্বাভাবিক সংখ্যা x1 x2 + x3 এভাবে xn পর্যন্ত, তার মানে হচ্ছে আমরা এই ফর্মুলাটাই পাচ্ছি। ঠিক আছে? এই জিনিসটা যদি হয় তাহলে এইটি ইকুয়াল এটা লেখা যায়, কারণ একই জিনিস। ঠিক আছে? তার মানে তোমার এরকম হতে পারে, এটা এটা এখানে বোঝানো হয়েছে 1 to 3, i = যদি n তম হয় তাহলে xn। ঠিক আছে? এখন দেখা যাবে? এখানে কি বেশি অন্ধকার হয়ে গেছে? আচ্ছা, ওকে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, তার মানে আমরা এরকম এইটাকে শর্ট ফর্মে এভাবে লিখতে পারি
তার মানে এইট ইকুয়াল টু আমাদের এই ফর্মুলাটা সেমই থাকছে। তার মানে একটা হচ্ছে ইলাবোরেট স্টেটমেন্ট, এগুলো এক একটা স্টেটমেন্ট বা ইকুয়েশনও বলতে পারি, বাট এগুলোকে আমরা বলছি এক একটা স্টেটমেন্ট। এটা হচ্ছে ইলাবোরেট, একদম ফুললি ডেসক্রিপশন করা স্টেটমেন্ট। এটা হচ্ছে সিম্বলিক, এটা হচ্ছে সিম্বলিক স্টেটমেন্ট বা শর্ট ফর্মও বলতে পারি, এটাকে লং ফর্ম বলতে পারি, নো প্রবলেম। তার মানে হচ্ছে পরীক্ষায় আপনাকে যে ধরনের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এরকম, আপনাকে বলা হবে যে প্রুফ দ্যাট দিস ইজ ট্রু, বলা হবে যে প্রুফ দ্যাট দিস স্টেটমেন্ট ইজ ট্রু। এটার মানে বুঝে নিতে হবে যেহেতু একটা ফর্মুলা এবং এটা আমরা জানি যে এটা প্রমাণিত জিনিস, এটাকেও ট্রু প্রমাণ করতে বলা হচ্ছে, তার মানে এটা ইন্ডাকশন মেথডেই করব। আর একটা হতে পারে, লেখাই থাকতে পারে যে প্রুফ দ্যাট দিস বাই ইন্ডাকশন মেথড, তাহলে তো মেনশন করেই দেওয়া থাকলো, বুঝে গেলাম। এটাও থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন বুঝে নেব এটা ইন্ডাকশন মেথডে করব। ডিডাকশন মেথডও আছে, আমরা ওই মেথডে যাচ্ছি না, আমরা এই মেথড নিয়ে কথা বলছি। প্রুফ দ্যাট এই লাইনটাও দিতে পারে, এই লাইনটা দিলে বুঝে নিতে হবে এই লাইনটাই সেম একই জিনিস। এই লাইনটা শর্ট ফর্ম দেওয়া থাকলে অবশ্যই লং ফর্মটা লিখে নিতে হবে, এখানে একটা লাইন এক্সট্রা করতে হবে। শর্ট ফর্মটা দেওয়া থাকলে লং ফর্মটা লিখে নিতে হবে। সেক্ষেত্রে x1 এভাবে না ধরেও ডিরেক্টলি যদি এইটা ইকুয়াল মানে বাদ দিয়ে যদি আপনি এইভাবে লিখে নেন তাহলেও অ্যাকসেপ্টেড। এভাবে যদি লিখে নেন তাহলেও হবে, এটাকে মানে ওইভাবে ইলাবোরেট করতে হবে না, i = 1 2 এভাবে দরকার নাই। এই লাইনটা দিলে কিছুই করার দরকার নাই, ডিরেক্টলি ম্যাথে চলে যাব। বাট এই লাইনটা দিলে অফকোর্স আমরা বা চিহ্ন দিয়ে, এটা হচ্ছে দেওয়া আছে বা লেট গিভেন দ্যাট, দেন এই লাইনটাকে আমরা অবশ্যই নিয়ে নিব। তো আমরা ধরে নিলাম এইটি ইকুয়েশন 1, অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্ট ট্রু, এটা আমরা প্রমাণ করব। আর ইন্ডাকশন মেথডে কোনো স্টেটমেন্ট ট্রু এটা প্রমাণ করার জন্য দুইটা স্টেপ রয়েছে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেপ হচ্ছে দুইটা। তার মধ্যে যেটা স্টেপ 1 সেটাকে আমরা বলে থাকি বেজ স্টেপ, আর একটা হচ্ছে স্টেপ 2। আমি এখানে একটু জায়গা রাখছি কিছু করার জন্য। আর হলো স্টেপ 2 যেটাকে বলা হয় ইন্ডাকশন। ইন্ডাকশন আর একটা স্টেপ। প্রথমে আসি বেজ স্টেপ জিনিসটা কি। বেজ স্টেপটা হচ্ছে এই যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা তার ইনিশিয়াল ভ্যালুর সাপেক্ষে বা ইনিশিয়াল ভ্যালুর কারণে, স্টেটমেন্টটা ইনিশিয়াল ভ্যালুর কারণে ট্রু এটা প্রমাণ করতে হবে। ইনিশিয়াল ভ্যালু বলতে এই স্টেটমেন্টের ইনিশিয়াল ভ্যালু, প্রথম ভ্যালু কত, এখানে ইন জেনারেলি আমরা বুঝতে পারছি এটা 1। তাহলে এই 1 এর কারণে nতম পজিশনে এই ফর্মুলাটা ট্রু কিনা সেটাকে চেক করতে হবে। এটা চেক করার একমাত্র ওয়ে ইনিশিয়াল ভ্যালুটাকে n এর পজিশনে পুট করতে হবে, বসাতে হবে এবং চেক করতে হবে। কিভাবে? ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই চেক করে দেখতে হবে সমান কিনা। যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ট্রু সমান হয় তাহলেই ট্রু, সমান না হলেই বুঝতে হবে কোথাও না কোথাও আমি ভুল করেছি, কারণ আমাদের এখানে প্রমাণিত জিনিসটাকেই প্রমাণ করছি, সো ট্রু যে হবে এটাই শিওর। সো আমাদের বেজ স্টেপটা হচ্ছে ডিপেন্ডস অন ইনিশিয়াল ভ্যালু of that statement. অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে স্টেটমেন্টটা চেক করব। তাহলে আমরা এখানে লিখে নিব যে পুট n = 1। এখানে কিন্তু ইন জেনারেলি খুব ইজিলি বুঝতে পারছি যে ইনিশিয়াল ভ্যালু 1, ওকে, কারণ এটা ন্যাচারাল নাম্বারের অর্ডার সিকোয়েন্স। পুট n = 1 in equation 1, so we get, এই ম্যাথটাকে আমি ফুললি ডেসক্রাইব করে লিখছি
এরপরের গুলোতে আমি একটু শর্ট ফর্মে লিখবো, বাট আপনারা লেখার সময় এই স্টেপগুলো ফলো করবেন। ওকে, তো আমরা এখানে যদি বসাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইড বলতে কোনটা বুঝবেন? এই পুরাটুকু? নো, কারণ হচ্ছে এই ভ্যালুগুলো কোত্থেকে আসে? এন এর ভ্যালু থেকে, এন তম, এন এর 1 2 3 এরকম ভ্যালু থেকে আই এর মানের সাথে চেঞ্জ হয়। সো অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড বলতে শুধু এই পার্টটুকুকে বোঝায়। সো আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে শুধু এন, আর এন এর মান আমরা এখানে পুট করেছি 1, তার মানে লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড এটা বোঝাই যাচ্ছে। সো এখানে হবে হচ্ছে আমার 1 × 1 + 1 / 2, দ্যাট মিনস 2/2 1। তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তারপর আমাকে এখানে বলে দিতে হবে অতএব ইকুয়েশন 1 ইজ ট্রু। এটা একটু শর্ট ফর্ম, এভাবে লিখতে পারেন, নো প্রবলেম। আর যদি ফুল স্পেলিং লেখেন তাও চলবে, নো প্রবলেম। না, শুধু ইকিউ লিখলে ঠিক ওটা আবার ইকুয়েশন বোঝায় না, এটা একটা শর্ট ফর্ম। তবে এগুলো হচ্ছে যদি বলেন যে অ্যাকচুয়াল নিয়ম কি, তাহলে বলবো যে এগুলো খাতায় লেখা যাবে না, তবে আমরা অ্যাকসেপ্ট করবো, আপনারা লিখলে নিব, সমস্যা নেই, ঠিক আছে। ফুল লেখার নিয়ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই শর্ট ফর্ম। এই যে এইভাবে লেখেন নাই, এটার মানে কি? বিটি তার উপরে এন দিলে B2N বোঝায়। এগুলো আসলে জাস্ট শর্ট ফর্ম, এগুলা না ইউজ করাই ভালো। তবে আপনারা যদি এখন লেখেন, আমি এগুলো অ্যাকসেপ্ট করব, বোঝাটা আসল দরকার, এখানে আমাদের এটা মেইন ফ্যাক্ট না। তাহলে এটা হচ্ছে আমাদের বেজ স্টেপ। তো এটা হলো কি ছিল? বেজ স্টেপ। এই জিনিসটা আমার একটু লিখে নেওয়া লাগতো, এইখানে একটু লিখে দিতে হতো যে স্টেপ 1 এটা হচ্ছে বেজ, এটি স্টেপ 1 বেজ। তাহলে স্টেপ 1 শেষ, স্টেপ 2 আসি, যেটাকে বলতেছি আমরা ইন্ডাকশন। আচ্ছা, এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম? ওকে ফাইন। স্টেপ 2 হচ্ছে দুইটা সাব ভাগে বিভক্ত, মানে স্টেপ 2তে আবার দুইটা সাব স্টেপ আছে। তো প্রথম স্টেপ যেটা এ নাম্বার আমি বলতেছি, এখানেও করা হবে কি n = k, একবারে লিখে দিই আরো সুন্দর হবে। এ নাম্বার স্টেপ হচ্ছে আমরা এইভাবে লিখবো যে পুট n = k and assume assume it's true। আমি লিখতেছি, এরপরে আপনাদের বোঝাচ্ছি। 2 নাম্বারটা হচ্ছে পুট n = k + 1 show it's true। স্টেপ 2 ইন্ডাকশনের প্রথম কথাটা হচ্ছে এন এর পজিশনে কে কে রিপ্লেস করব, অর্থাৎ এন এর জায়গাতে কে কে বসাবো এবং বলতেছি এবং অ্যাজুম ইটস ট্রু, অর্থাৎ এন এর জায়গাতে কে কনস্ট্যান্ট বসিয়ে আমরা মনে করে নিচ্ছি, অ্যাজুম মনে করে নিচ্ছি এটাও ট্রু। অর্থাৎ এই এন এর পজিশনে, 1 নাম্বার ইকুয়েশনের এন এর পজিশনে যদি আমরা n তম বলতে কি, এটা একটা কনস্ট্যান্ট, সেটা ABCD XYZ যে কোনো কিছু হতে পারে। আমি এখানে ধরেছি কে, আপনি যদি n ধরেন, আপনি যদি m ধরেন, a ধরেন, XYZ ধরেন, নো প্রবলেম, প্রসিডিউরটা খালি বোঝার চেষ্টা করেন। আমি কে ধরেছি, আপনি চাইলে XYZ-ও ধরতে পারেন, নো প্রবলেম। তার মানে এখানে আমরা কি করব, যদি n তম পজিশন ট্রু হয় আমরা বলবো k তম পজিশনও ট্রু। বোঝাইতে পারছি? n তম পজিশন যদি ট্রু হয় তাহলে k তম পজিশনও ট্রু, কারণ n আর k আমরা বলতেছি ইকুয়াল, এবং আমরা মনে করছি অ্যাজিউম এটাও ট্রু যদি n এর জায়গাতে k হয়। তাহলে আমরা এখানে প্রথম স্টেপটা কি করি, তারপরে স্টেপ পরে পরে বুঝাই। তাহলে আমরা এখানে লিখবো যে পুট, ওই লাইনটাই লিখবো তবে একটু এইভাবে, n = k and assume ইকুয়েশন 1 is true। কেন এইখানে লিখছি ইটস ট্রু, ইটস বলতে কোনটা ট্রু, স্টেটমেন্ট 1 ট্রু, কারণ ওইটাকে আমরা প্রুভ করতেছি। তাই এইখানে একটু ঘুরিয়ে দিলাম অ্যাজুম ইকুয়েশন 1 is true।
তার মানে আমার মানটা কোথায় বসবে? 1 নাম্বার ইকুয়েশনে বসবে। সো আমরা এখানে লিখতে পারি 1 + 2 প্লাস ডট 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 প্লাস কে ইকুয়াল, এখানে তাহলে কি হচ্ছে? একই রকম থাকছে, কে ইন্টু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইটাকে আমরা একটু 2 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। এই পর্যন্ত আমরা সবাই ঠিক আছি? ওকে ফাইন। এরপরে সাব স্টেপ বিতে আসি। আমরা এখানে লিখব পুট n = k + 1। এখানে k + 1 কেন বললাম? ওই যে আপনাদের 99 এর পরে 100, আপনারা বললেন যে 99 এর পরে 100 হয়, অর্থাৎ 99 যদি n হয় তাহলে এই পজিশনটা হয় n + 1, অর্থাৎ n এর পরবর্তীটা হচ্ছে n + 1। যদি n তম পজিশন ট্রু হয়, যদি k তম পজিশন ট্রু হয়, নিশ্চয়ই তার পরেরটাও ট্রুই হবে। আমরা সেটা শো করব, সেটা দেখাবো যে যদি k ট্রু হয়, যদি n ট্রু হয়, তাহলে k + 1ও ট্রুই হবে, সেটা শো করব। তো সেটাই দেখব আমরা। পুট n = k + 1 শো ইকুয়েশন 1 is true। এই লাইনগুলো লেখায় কি কারো কোনো অসুবিধা হচ্ছে? ওকে ফাইন। তাহলে আমরা এখানে একটু বসাই 1 + 2 প্লাস ডট 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 প্লাস, এইখানে ইকুয়েশন 1 এর দিকে তাকাবেন, এইখানে n এর জায়গাতে হবে k + 1। সো এখানে k + 1 লিখছি কিসের জায়গাতে? n। এইখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দেবেন। কেন দেবেন? যদি আপনি ব্র্যাকেট না দেন তাহলে বোঝা যাবে k একটা জিনিস, 1 আর একটা জিনিস, বাট অ্যাকচুয়ালি আমাদের কাছে দুইটা সেম জিনিস। সো আমাদের এখানে ব্র্যাকেট ইউজ করব। ইকুয়াল, এখানে কি লিখব? এইখানে n আছে, n এর জায়গাতে আসবে k + 1, আর এখানে আছে k + 1 + 1 ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত ঠিক আছে? আমি একটু উপরে মুছতে পারি? এই পার্টটুকু মুছি, এইটুকু থাক, এখানে একটু লিখি। এর পরের লাইনটা আমি আগে লিখি, তারপর আপনাদের বোঝাই, যে প্রথমে আমার লেখার পরে বোঝেন কিনা খেয়াল করেন একটু। এখানে আছে হচ্ছে k + 1 ইন্টু, এইখানে আমি k + 2 লিখতে পারি, k + 2 ডিভাইডেড বাই 2। এইখানে খেয়াল করেন এই লাইনটাই সেম, এখানে শুধু সামনে, এইটার সামনে প্লাস কে দিলাম। কেন কি দিলাম? এইটাকে যদি আমি এইভাবে লিখি, এটা হচ্ছে 99 + 100 লেখা যায় তো? তার মানে এখানে লেখা যায় n + 1, এটাও লেখা যায়। তার মানে এইটার পূর্বের সংখ্যাটা শুধু nই হয়। এখানে আমি কি করলাম? এই স্টেটমেন্টারই দেখেন, শুধু সামনের পজিশনে কেটা লিখলাম, একই কথা, এতে কিন্তু আমার রাশির কোনো চেঞ্জ নাই, সেম জিনিস, কিন্তু আমি লিখলাম আমার টেকনিকের জন্য। কি টেকনিক? যখন আমি সামনের অংশটা লিখলাম, এই অংশটুকু দেখেন 2 নাম্বার ইকুয়েশনের সাথে মিলে গেছে, লেফট হ্যান্ড সাইডের সাথে। সো এইটুকু সমান কি আছে? এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। যে এখানে বা চিহ্ন কেন দিচ্ছি? মাঝখানে ইকুয়াল থাকার কারণে, সমাধান অঙ্কের নিয়ম অনুসারে। সো এইটুকুর মানে হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে k * k + 1 ডিভাইডেড বাই 2। এইটুকুর মান, এর সাথে কিন্তু এই অংশটুকু রয়ে গেছে, তার মানে আমাকে এখানে লিখতে হবে প্লাস k + 1। এইটুকু সবাই ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? এই লাইনে এই পার্টটুকু খেয়াল করেন, এই পার্টটুকু 2 নাম্বার ইকুয়েশনের সাথে মিলে গেছে। মিলে যাওয়া মানে কি? এইটার মান হচ্ছে, এটা মানটা বসাইলাম প্লাস প্লাস k + 1 k + 1, ঠিক আছে? ওকে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে যা রয়েছে তাই রেখে দিলাম, k + 1 ইন্টু k + 2 ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত অসুবিধা নাই তো? এখন একটু মুছে দিতে পারি। এই পূর্বের সংখ্যাটা এই কারণে লিখেছি। হ্যাঁ, এখন আসেন এই 2 পাশটাকে সমাধান করে দেখতে হবে সমান কিনা। আমরা একটু চেক করি, এখানে তো করা যাচ্ছে। এখানে কি লসাগু নেওয়া যায় একটু? তার মানে এখানে হয় k * k + 1,
এখানে লেখা যায় 2 ইন্টু কে প্লাস 1 লেখা যায় না সমাধান অঙ্কের নিয়মে লসাগু করলে যা হয় আর এ পাশে যা আছে তাই থাকবে। এখন আসেন এইখানে কিছু করা যায় না কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় 2 কমন না নিচে 2 পরে 2 কিভাবে কাটে এখানে প্লাস আছে কে প্লাস 1 এই পার্টে কমন যায় তাহলে আমরা কমন নেব কে প্লাস 1 তাহলে এইখানে থাকবে কি শুধু কে এরপরে প্লাস প্লাস এখানে আছে 2 2 ঠিক আছে সবাই কমন নেওয়া ইকুয়াল এ পাশে হচ্ছে কে প্লাস 1 কে প্লাস 2 ডিভাইডেড বাই 2 দেখেন দুইটা সেম হয়ে গেছে তার মানে আমার এইখানে যখন আমি n ইকুয়াল টু কে প্লাস 1 নিলাম এবং বলছি শো করছি শো করে দেখতেছি ক্যালকুলেশন করে দেখলাম যে দুইটা ইকুয়াল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল তার মানে হচ্ছে আমাদের স্টেপ 2 যেটা ছিল ইন্ডাকশন তার যে দুইটা সাব স্টেপ সেই দুইটাও ট্রুই হচ্ছে 2 নাম্বার তো ট্রুই ছিল এটাও ট্রুই হচ্ছে তো এটা যখন ট্রু হয়ে যাচ্ছে ফাইনালি এখন আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হবে এইভাবে আমরা দিব এখানে তো দুইটা সমান হয়ে গেছে আপনি চাইলে এই লাইনটা লিখতে পারেন যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা লিখতে পারেন না লিখলেও চলবে নো প্রবলেম ফাইনালি একটা এখন স্টেটমেন্ট ফাইনালি উই সে দ্যাট এরকম একটা কিছু লিখলেই হবে ফাইনালি উই সে দ্যাট কি বলতে পারি ইকুয়েশন 1 ইজ ট্রু কারণ কি বেজের ক্ষেত্রেও ট্রু হয়েছে ইন্ডাকশনের ক্ষেত্রেও ট্রু দুইটা স্টেপ ট্রু হলেই ইন্ডাকশন মেথড অনুসারে ওই স্টেটমেন্ট ট্রু ওই স্টেটমেন্ট মানে 1 নাম্বার ইকুয়েশন যেটাকে আমি প্রথমে ধরে নিয়েছিলাম সো আমরা বলতে পারি ফাইনালি উই সে দ্যাট ইকুয়েশন 1 ইজ অলসো ট্রু এই শব্দটা একটু ইউজ করলে বেশি ভালো হয় যদি ইউজ না করেন ভুলে যান কোনো সমস্যা নাই ইকুয়েশন 1 ইজ ট্রু চলবে বাট এই অলসো শব্দটা বেশি ভালো কারণ হচ্ছে কি এখানে আপনি জোর দিচ্ছেন যে অবশ্যই ইকুয়েশন 1ও ট্রু উপরের সব কারণে ফাইনালি এটা স্টেটমেন্ট আমার এতটুকু আমি বুঝাইতে পারছি এইটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে করলাম ফরম্যাটে এইভাবে আমরা আরও কিছু প্রবলেম সলভ করলে পরে আমি শিওর যে আরও ক্লিয়ার হবে এখানে একটা জিনিস লক্ষণীয় এই স্টেটমেন্টটার ইনিশিয়াল ভ্যালু ডিরেক্টলি আপনি বুঝতে পেরেছেন তাই না মানে খেয়াল করবেন যে সিকোয়েন্স ঠিক আছে কিনা যদি সিকোয়েন্স ঠিক থাকে তাহলে ঠিক আছে বাট যদি কখনো এমন হয় যে সিকোয়েন্স ধরতে পারছেন না সেক্ষেত্রে একটু চেক করা যায় যেমন ধরেন একটা এক্সাম্পল নিয়ে আসি আচ্ছা মুছে দিতে পারি নাকি হ্যাঁ কোন লাইনটা হ্যাঁ এটা একদম ফাইনাল স্টেটমেন্ট আমার দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে সো আমি এটা বলতে পারি ফাইনালি আর একটা করি একটু এটা হচ্ছে ফুললি ডেসক্রিপশন আমি লিখেছি এরপরে যেটা করবেন আপনারা শর্ট ফর্ম মানে আমি শর্ট ফর্মে লিখলে আপনারা একটু বুঝে নেবেন যেমন ধরেন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি সেটা হচ্ছে এরকম 3 + 7 + 11 প্লাস ডট 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 প্লাস 4n - 1 ইকুয়াল টু n ইন্টু 2n + 1 এটার ক্ষেত্রে খেয়াল করেন এখানে ইনিশিয়াল ভ্যালু কি 3 ধরবেন আপনি ইন জেনারেলি আমার মনে হচ্ছে 3 কিন্তু আমার চেক করে দেখতে হবে অ্যাকচুয়ালি 3 হবে কি না আমরা n এর মান প্রথমে 1 ধরি 1 ধরলে এখানে কত হবে 4 - 1 তার মানে 3 আসবে তারপরে এখানে n এর মান যদি 2 ধরি ঠিক আছে 3 ধরলে
তার মানে এখন ঠিক আছে, এই অংশটা দ্বারা এই পূর্বের অংশগুলোকে চেক করে নেবেন। এমন হতে পারে কোনো এক সময় যে ঠিক ডিরেক্টলি আসতেছে না, যেন আমরা নেক্সট ক্লাসের কোনো একটা এরকম এক্সেপশন এক্সাম্পলে দেখাবো। এইটা একটু শর্ট ফর্মে আমি করতেছি, দেখেন। তাহলে আমার জন্য এইটা কি হবে, 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমার স্টেপ যেটা 1 বেজ স্টেপ, তাই না? এখানে আমাকে লিখতে হবে পুট n ইকুয়াল টু 1, কারণ ইনিশিয়াল n ইকুয়াল টু 1 হবে না n ইকুয়াল টু কত হবে, ইনিশিয়াল ভ্যালু। সো এখানে আমার কিন্তু নিতে হবে 3। এইটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড কত পাবো, 4n মাইনাস 1, তার মানে 4 ইন্টু 3 মাইনাস 1, এখানে আসবে কত, 7 আসবে, 11 আসবে, ঠিক আছে না? 3 4 12 মাইনাস 1। আর রাইট হ্যান্ড সাইড এখানে হবে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 1, এখানে আসবে কত, 6 6 7, সরি, n এর মান ইনিশিয়ালি আমরা কত ধরলাম, নো চেক করেছি যেটা, ওইটাই ইনিশিয়াল ভ্যালু। চেক করেছি যেটা দিয়ে, সেটাই হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। কারণ n এর মান 1 হওয়ার কারণেই এইটা আসে, n এর মান 2 হওয়ার কারণে এটা আসে। তার মানে n এর মান অ্যাকচুয়ালি 1, এটাই এক্সেপশন। n এর মান অ্যাকচুয়ালি 1, নট 3। কেন 3 নিলাম না, বুঝতে পারছেন? n এর মান 1 হওয়ার কারণে, ইনিশিয়ালি 1 হওয়ার কারণেই কিন্তু এই 3 আসে। ওকে ফাইন। তার মানে আমাদের কিন্তু n এর মান অ্যাকচুয়ালি 1 ই ধরতে হবে। তাহলে n এর মান ধরলে রাইট হ্যান্ড সাইড হয় কত, 4n মাইনাস 1, অর্থাৎ 4 মাইনাস 1 3। তারপরে হচ্ছে n এর মান কত, রাইট হ্যান্ড সাইড এখানে হচ্ছে 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস 3। ঠিক আছে? সো আমরা বলে দিতে পারি যে 1 নাম্বার ইকুয়েশন ইজ ট্রু। তারপরে স্টেপ আসি 2তে। এখানে প্রথমে হচ্ছে n ইকুয়াল টু k হলে ইকুয়েশন ইজ অ্যাজিউম ইকুয়েশন 1 ইজ ট্রু। সো এখানে আসবে এরকম যে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট 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 প্লাস 4k মাইনাস 1, অবশ্যই ব্র্যাকেট দেবেন, ইকুয়াল টু লিখতে হবে k ইন্টু 2k প্লাস 1। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এরপরে হবে n ইকুয়াল টু k প্লাস 1, পরবর্তী স্টেপ। তার মানে এখানে হবে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট 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 প্লাস, এইখানে কি হবে 4 ইন্টু k প্লাস 1, এরকম হবে না? n এর মান মাইনাস হবে 1, তার মানে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, রাইট? তারপরে এখানে কত হবে, k প্লাস 1 ইন্টু 2 ইন্টু k প্লাস 1 প্লাস 1, লেখা ঠিক আছে না? ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটাকে আগে সমাধান করি। এখানে 3 প্লাস 7 আমি একটু শর্ট করে লিখতেছি। এখানে হচ্ছে আমার প্লাস, আচ্ছা এই প্লাস দিলাম, তবে আমরা পূর্বের সংখ্যাটা লিখি। এইটা যেটা লিখেছি এর পূর্বে কত হবে অ্যাকচুয়ালি, দেখেন n ইকুয়াল টু k হওয়ার কারণে এটা লিখছি, তাই না? আর k প্লাস 1 হওয়ার জন্য এইটা লিখে থাকলে k প্লাসে 1 এর আগে কি হয়, কেই হয়, কে হলেই কোনটা হয়, এটাই আসে না? এটাই আসে। তাহলে আমাকে এখানে কিন্তু লিখে নিতে হবে 4k মাইনাস 1 প্লাস, এই পার্টটুকু আমরা সমাধান করি। তার মানে এখানে আমরা লিখতে পারি 4k প্লাস 4 মাইনাস 1, তাই না? ওকে, আর এই পাশে যেমন আছে তেমনই রেখে দিলাম, অর্থাৎ k প্লাস 1, এখানে হবে আমাদের 2k প্লাস 2 প্লাস 1, ঠিক আছে না? ওকে, এখন হচ্ছে এই পার্টটুকু আমার এই 2 নাম্বার ইকুয়েশনের সাথে মিলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, এর মানটা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এখানে লিখে নিব k ইন্টু 2k প্লাস 1 প্লাস, এই পার্টটুকু তো রয়েই আছে এখানে 4k প্লাস, আচ্ছা এখানে 3 লিখে দিই একবারে 3। তো এখানে আমরা লিখতে পারি k প্লাস 1 ইন্টু 2k প্লাস 3। এখন এখানে কি করতে হবে, এইখানে কি করা যায়, 2k প্লাস 1 কমন যায় নাকি?
এভাবে যায় না, এটাকে আমরা গুণন করে দিতে হবে, উৎপাদক করতে হবে, তাহলে হয়তো ওই রকম এসে যাবে। তাহলে আমরা তাই করি, তাড়াতাড়ি করে ফেলি। 2k² প্লাস কে প্লাস 4k প্লাস 3, এই পার্টটা এমনি রেখে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে 2k² প্লাস 5k প্লাস 3, এইটা উৎপাদক করা যাবে না? কত হবে এখানে? 6, 3 দুগুণ 6, মানে 3 আর 2 হবে। সো এখানে আমাদের হবে 2k² প্লাস, আমরা 2k নেই তাই না, 2k প্লাস 3k প্লাস 3, ঠিক আছে না? আচ্ছা, এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে আমার 2k, তাহলে থাকছে হচ্ছে k প্লাস 1, এখানে যাচ্ছে 3 কমন, 3 কমন গেলে হচ্ছে k প্লাস 1, তার মানে এখানে কমন যাচ্ছে হচ্ছে k প্লাস 1, থাকছে হচ্ছে 2k প্লাস 3। দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, ঠিক আছে না? এই ফার্স্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান, দেখেই কিন্তু ধরবেন না যে এটাই ইনিশিয়াল ভ্যালু। এই অংশটা দ্বারা চেক করবেন n এর মান 1 ধরে দেখবেন যে এটা আসে কিনা, 2 ধরে দেখবেন আসে কিনা, যদি দেখেন সিকোয়েন্স মেলে তাহলে n এর মান 1, না আসলে কোনো না কোনো একটা আসবেই, 2 আসবে, নাহলে 3 আসবে, একটা না একটা আসবেই। হ্যাঁ, আমার মনে হয় বুঝতে পারছেন। ওকে, জাস্ট একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। লিখে দিয়েছেন? খুব ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। এই জামাল, এক মিনিট শোনো। তোমাদের সিনিয়র এক বড় ভাইয়ের মারাত্মক কঠিন অসুখ, মানে ক্যান্সার, লিম্ফোমা। হ্যাঁ, ফেসবুকে দেখছো তো। তার সাহায্যের জন্য তোমাদের কাছে একটা নোটিশ যাবে, তোমরা একটু যার যার অবস্থান থেকে যেভাবে পারো, হ্যাঁ, বুঝতেই তো পারছো। হ্যাঁ, তো নোটিশটা আগে হোক, মোটামুটি অফিসিয়ালি কাজকর্ম শেষ। এখন যেটা হবে যে তোমাদের কাছে ফর্মালিভাবে নোটিশটা আবার গ্রুপে দিব, তোমরা তোমাদের যার যার পজিশন থেকে, এর মধ্যে যদি আসতে কেউ না পারো, ওই বিকাশ নাম্বার বা ব্যাংকের নাম্বার সব কিছুই দেওয়া থাকবে, তবে ভেরিফাইড হবে হচ্ছে তোমার ডিপার্টমেন্টের গ্রুপ পেজে যেটা থাকবে ওইটাই ফলো করবা কিন্তু, ঠিক আছে? ফলো করে তোমরা একটু সাহায্য করো, তবে তোমাদের ডিপার্টমেন্ট হেড থেকে যেভাবে ডিরেকশনটা লিখে দেয় সেইভাবে ফলো করো। আমাদের চিন্তা হচ্ছে আমরা পুরো ইউনিভার্সিটি থেকে জড়ো করে ডিপার্টমেন্ট থেকে তাকে প্রোভাইড করা।